নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? রাধে রাধে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতর অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা আমাকে, আমার ব্লগকে আর গোপুসোনাকে এত এত ভালোবাসা দিয়েছেন বলে প্রথমেই আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। আজকে আমি আপনাদের আবার একটা মাচ অ্যাওয়েটেড টপিক নিয়ে ভিডিও বানাতে চলে এসেছি। এই যে আমার গোপুসোনা, আপনাদের সকলের অনেক প্রশ্ন ছিল এই গোপুসোনাকে আমি কোথার থেকে কিভাবে পেলাম। আসলে সেটা হচ্ছে একটা একদম অন্য রকমের গল্প। শুনলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন। গোপুসোনাকে জানেন বন্ধুরা, আমি প্রায়শই স্বপ্নে দেখতে পেতাম। প্রায়শই আমি চিন্তা ভাবনা করতাম কি আমি একদিন গোপুসোনাকে ঠিক বাড়িয়ে আনবো। যেমন ভাবা তেমন কাজ। দীর্ঘ 1-1.5 বছর অপেক্ষার পর একদিন আমি একটা দোকানে গোপুসোনাকে দেখতে পাই, পেতল কাঁসার দোকানে। তো যাই হোক, দেখা মাত্রই আমি গোপুসোনার প্রেমে পড়ে যাই। সাথে সাথে আমি গোপুসোনাকে নিয়ে আসার চিন্তা করি। তারপর জানেন বন্ধুরা, যখন আমি গোপুসোনাকে হাতে করে বাড়ি আনছিলাম, রোদ্দুরই ছিল আকাশে। হঠাৎ করে মেঘ করলো। সে কি বৃষ্টি কি বৃষ্টি! আমি ভিজলাম, গপু ভিজলো, সব কিছু ভিজে গেল, ঠাকুরের সমস্ত সরঞ্জাম ভিজে গেল। যখন এই ঘটনাটি আমার সাথে ঘটে, তখনই আমি বুঝেছি এ আর যাই হোক কোনো সাধারণ পেতলের মূর্তি নয়, এর মধ্যে অলরেডি গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। তারপর থেকে যখন গোপুসোনাকে বাড়ি আনলাম, একের পর এক আশ্চর্য ঘটনা আমাদের সাথে ঘটতে থাকলো। সেগুলো কি এক এক করে আপনাদের শোনাবো। আমাদের চ্যানেলটি তার আগে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আর গোপুর অনেক 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 গল্প আর অনেক লীলা খেলা নিয়ে, অনেক লীলা গল্প নিয়ে আমি আপনাদের সামনে খুব শীঘ্রই আবার আসবো। ততক্ষণের জন্যে টেক কেয়ার, বাই।